অবিশ্বাস্য হলো এটাই সত্যি, গোল আলু দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়েছি। দেখেন তো, কেউ বুঝতে পারবেন এটা গোল আলু দিয়ে মিষ্টি তৈরি? আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গোল আলু দিয়ে মিষ্টি বানাবো। অবিশ্বাস হলো এটাই সত্যি। এই যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করেছি। তারপর চোষাগুলো আমি ছিলে নিচ্ছি। আর এটা হলো লাল আলু, এর জন্য উপর দিয়ে লাল লাল দেখাচ্ছে। তো গোল আলু হলেই হবে, লাল বা সাদা আলুর কোনো এটা ব্যাপার না। আপনি লাল আলু দিয়ে বানাতে পারেন বা সাদা আলু দিয়ে বানাতে পারেন। তো আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর আমি পাটায় বেটে নেব। পাটায় কিন্তু আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। একবার বাটা দিয়েছি, খুব সুন্দর মিহি হয়েছে। তো আমি একটা বাটিতে উঠাই নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ গুঁড়া দুধ, স্বাদ মতন লবণ আর বেকিং পাউডার সামান্য পরিমাণে। অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা নাও দিতে পারেন, ঘি বা বাটার থাকলে দিয়ে দিতে পারেন। তো আমি তেলটাই ইউজ করলাম। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। মাখাতে মাখাতে মনে হলো আমার খামিটা নরম, তার জন্য আমি হাতে নিয়ে অল্প একটু আটা দিয়ে নিলাম। আপনারা আটা না দিতে চান, আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে আমি চিনি দিয়ে শিরা করে নিচ্ছি, মিষ্টির শিরা। শিরার জন্য নিয়েছি 2 কাপ পানি আর 1 কাপ চিনি। তো জাল দিয়ে নিয়েছি। আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানানোর আগে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো বানাবো। আমি চমচমের শেপ দিচ্ছি, আপনারা আপনাদের মতন শেপ দিয়ে নেবেন পছন্দ অনুযায়ী। তো আমি চমচমের শেপই দিচ্ছি। এই যে কত সুন্দর হচ্ছে দেখেন। আমার মিষ্টিগুলো কিন্তু হয়েও গেছে। তো আমি এখন এগুলো ভাজবো। চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা সুন্দর মতন গরম আনিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম তেল। তেলটা অল্প গরম থাকতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, তা না হলে মিষ্টি কিন্তু ফেটে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, উপরটা হয়ে যাবে। চুলার আঁচটা লোতে দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। ছেনি দিয়ে আস্তে আস্তে নাড়ব, তা না হলে ভেঙে যেতে পারে। তো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা আমার প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেব। আমি আরেকটু ভাজবো, একদম লাল লাল করে ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে ভাজা। তো এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এক এক করে উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম আর চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে ভিডিও দেখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর মিষ্টি হয়েছে। কেউ কি বলবে গোল আলু দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে? আমি একটু সুন্দরের জন্য উপর দিয়ে গুঁড়া দুধ দিয়েছি, দেখতে যেন সুন্দর লাগে এর জন্য। আর দেখেন তো কত সুন্দর হয়েছে। আপনারা আমার এই রেসিপি কেমন লাগলো সত্যি বলছি কমেন্টে জানাবেন। ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরটা কিন্তু বেশ শক্ত, ভেতরটা কি নরম। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবিশ্বাস্য হলো এটাই সত্যি, গোল আলু দিয়েও সুন্দর মিষ্টি তৈরি করা যায়। যারা বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন হয়, কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন আর গোল আলুর মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন।
আল্লাহ হাফেজ।